বাড়িতে পুজোর ভোগ হিসেবে আমি পায়েস বানিয়েছিলাম, সেটা কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, কল্যাণী মায়ের রন্ধনশালাতে জানাই সবাইকে আরও একবার স্বাগত। আর দেরি না করে ঝটপট কিভাবে বানিয়েছি পায়েসটা সেভাবেই দেখে বানিয়ে নিন। বাড়িতে জন্মদিন, অনুষ্ঠান, শুভকর্ম সব কিছুতেই বাঙালিরা পায়েস বানিয়ে থাকে। আর তাই পায়েস বানানোটা খুবই সহজ আর সবাইয়ের কাছে জানা। তাও আমি কিছু স্পেশাল টিপস ব্যবহার করেছি এখানে, সেটাই আপনারা দেখে নিন ঝটপট। চালের পায়েস বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম। পায়েস রান্নার জন্য 1 কেজি গাই দুধ আমি আগে থেকে ছেঁকে রেখেছিলাম, সেটা কড়াইতে দিয়ে দিলাম। তবে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, গাই দুধটা যেন খুব খাঁটি হয়। ভালো কোয়ালিটির দুধ হলে পায়েসের টেস্টটা অনেক ভালো হয়। প্রয়োজনে 1 কেজির বেশিও দুধ নিতে পারেন আপনারা। দুধটা যতক্ষণে ফুটে উঠছে তার মাঝেই আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল অল্প করে ধুয়েই 1 চামচ মতো ঘি মাখিয়ে নিলাম। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যখন চালটা ধুইবেন তখন বেশি ধুয়ে দেবেন না। গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যায়। এদিকে দেখুন দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে কিছুটা গরম দুধ আমি একটা বাটিতে তুলে নিলাম। তারপর বড় চামচে 3 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে ওটাকে গুলিয়ে নিলাম। গুঁড়ো দুধ যদি দেওয়া হয় পায়েসে, পায়েসের টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। এবার কড়াইতে যে বাকি দুধটা থেকে গেল, গোবিন্দভোগ চালটা সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এই একটা কথা আপনাদের এই পর্যায়ে জানিয়ে রাখি, যখনই পায়েস রান্না করবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন আর বারবার নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু পায়েসটা জ্বলে যেতে পারে। এভাবেই পায়েসটাকে বারবার নাড়াচাড়া করতে হবে। তারপর লক্ষ্য রাখতে হবে যে দুধটা কতটা ঘনত্ব হয়েছে। যখন দেখবেন দুধটা কিছুটা কমে এসেছে, তারপর ওপর থেকে আগে থেকে যে পাউডার দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। চালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা চেক করার জন্য হাতে চালটা নিয়ে একটু দেখবেন, চেপে দেখবেন ঠিক এইভাবে যেন ভেঙে ভেঙে যায়, তাহলে ভাববেন চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন পায়েসের চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি মিশ্রি আর বাতাসা মিলিয়ে প্রায় 200 গ্রামকে একটু কম দিচ্ছি পরিমাণটা। আপনারা এটা 200 গ্রাম দিতে পারেন, তবে যদি চিনি দেন তাহলে কিন্তু 200 গ্রামকে কম দেবেন চিনির পরিমাণ। তবে আমি এই পর্যায়ে একটা কথা বলে রাখি, যদি বাতাসা আর মিশ্রি দিয়ে পায়েস রান্না হয় তাহলে পায়েসের টেস্টটা কিন্তু অনেক গুণে ভালো হয়। তার সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো মিল্কমেড দুধ। আপনারা চাইলে নাও দিতে পারেন এটা, তবে আমি বলছি মিল্কমেড দুধ দিয়ে যদি পায়েস বানানো হয় তাহলে পায়েসের টেস্টটা অনেক গুণে ভালো হয় আর পায়েসের ঘনত্বটাও অনেক বেড়ে যায়। এখানে 3টে মতো ছোটো এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি পায়েসের উপর। পায়েসটা হতে হতেই আরেক সাইডের ওভেনের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 চামচ মতো ঘি দিয়ে গরম করে নিয়ে ওতে আগে থেকে ভেঙে রাখা কাজু আর কিশমিশ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। কাজু আর কিশমিশটা যখন ভাজা হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু সিমিতে রাখবেন। কাজু আর কিশমিশটা যাতে না জ্বলে যায় এটা লক্ষ্য রাখবেন। কাজুর টেস্টটাও খারাপ হয়ে যায় এতে করে, আর কিশমিশটাও কালো হয়ে যায়। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলেই কাজু আর কিশমিশগুলোকে কড়াই থেকে ঘি সহ তুলেই পায়েসের উপর দিয়ে দিলাম। দেখুন এই পায়েসের ঘনত্বটা দেখুন, এইভাবেই রেখে গ্যাস থেকে নামিয়ে নেবেন। খুব সুন্দরভাবে পায়েসটা তৈরি হয়ে গিয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন পায়েস। কোনো অনুষ্ঠান বাড়িতে, জন্মদিন বা শুভ কোনো কাজে তো বাঙালিরা বানিয়েই থাকে পায়েস, বা পুজোতে ভোগ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি পরবর্তীকালে কোনো রেসিপি বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। নমস্কার।